নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিলি চিকেন। সেই জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে, ঝালের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো কোটিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এগুলো ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এখানে চিকেনগুলো আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন। তো এবার আমি চিকেনগুলো ভেজে নেব। পিসগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছে। কেউ কেউ অনেক বড় বড় পিসও করে, আপনারা আপনাদের খুশি মতো করতেই পারেন। এভাবে সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব। বন্ধুরা, লবণ আমি পরে দিয়েছি, আপনাদের বলতে আমি এটা ভুলে গেছি। লবণটা আমি স্বাদ মতো পরে দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল রেখে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদার কুচি, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে ছেড়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ো বড়ো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো একটু হালকা ফ্রাই করে নেব 2 মিনিটের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকাম যতক্ষণ একটু ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা সস বানিয়ে নেব। সেই জন্য আমি 2 চামচ মতো টমেটো সস নিয়ে নেব। 1 চামচ পরিমাণ চিলি সস, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ সয়া সস। এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে গুলে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এর মধ্যে অনেকে গ্রিন অনিয়ন ব্যবহার করে, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই, আপনারা চাইলে দিতেই পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই 1/2 চামচ পরিমাণ কালো মরিচের গুঁড়ো দিলাম, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেবো।
এখানে আমার ঝোলটা একটু পাতলা আছে, তাই এটাকে একটু ঘন করার জন্য আমি 1 চামচ কর্নস্টার্চ নিয়েছিলাম, সেটাকে আমি গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার চিলি চিকেন প্রায় একদম রেডি হয়ে এসছে। এবার সার্ভ করবো। আপনাদের কাছে গ্রিন অনিয়ন থাকলে উপর থেকে একটু স্প্রিঙ্কল করে দেবেন। বন্ধুরা, আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এখানে আমি ভেজিটেবল রাইস আর এই চিলি চিকেনের সাথে আজকের মেনু সার্ভ করব। কেমন হয়েছে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা দেবেন। ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।